অপহরণের ৪৮ ঘণ্টার মধ্যে ভিন রাজ্য থেকে উদ্ধার ১৩ বছরের নাবালিকা সহ গ্রেপ্তার এক অভিযুক্ত যুবক। বুধবার সকাল ৮টা ৪০ দীঘা উড়িষ্যা সীমান্তে তালসারি মেরিন থানার উদয়পুর বালাসোর থেকে নাবালিকাকে উদ্ধার করে নববারাকপুর থানার তদন্তকারী অফিসাররা। বুধবার সন্ধ্যায় ১৩ বছরের নাবালিকা সহ ২৭ বছরের অভিযুক্ত যুবককে উদ্ধার করে নিউ ব্যারাকপুর থানায় নিয়ে আসে ৪ জনের তদন্তকারী টিম। থানার পুলিশের বিরাট সফলতায় খুশি নাবালিকার পরিবার সহ বিলকান্দা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের যুগবেড়িয়া দক্ষিণ পাড়ার প্রতিবেশীরা। দিন ধরে রাত জেগে থেকে মেয়েটিকে একদম উদ্ধার করেছে ভিন রাজ্য থেকে, এবং আমাদের স্থানীয় বিধায়ক রাজ্যের মন্ত্রী কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় উনিও সিপি সাহেবকে জানিয়েছিলেন। একদম পুলিশ প্রশাসন তৎপরতাভাবে মেয়েটিকে ধরে নিয়ে এসেছেন এবং আসামিকেও ধরে নিয়ে আনা হয়েছে। পরিবারের তরফ থেকে একটা অভিযোগ করা ছিল যে পুলিশ কোনো কাজ করছে না, ২৪ ঘন্টা নিষ্ক্রিয় ছিল। সেখানে দাঁড়িয়ে প্রমাণ করে দিল যে পুলিশই সমাজের বন্ধু। ২৪ ঘন্টা না ১৮ ঘন্টার মধ্যে তারা উড়িষ্যা থেকে মেয়েটিকে উদ্ধার করে। কি বলবেন সেই পুলিশকে ধন্যবাদ জানাই, রাজ্য সরকারের পুলিশকে ধন্যবাদ জানাই, কেন পুলিশ অক্লান্ত পরিশ্রম করেছে। কি করেছে না করেছে তার পরিবার জানে। পরিবারের একজন লোক ছিল পুলিশের সাথে, তারা থেকে একদিনের মধ্যে গিয়ে উদ্ধার করে নিয়ে চলে এসেছে। আপনার নাম? কবির দাস, উপপ্রধান বিলকান্দা গ্রাম। গত 18 তারিখে নিখোঁজ মিসিং ডায়েরি করা হয়েছে, ঠিক আছে। 18 তারিখের পর খোঁজ নিখোঁজ হয়েছে। আজ হচ্ছে 21 তারিখ, যত সম্ভব 21 তারিখে আজ সকালবেলা 7টার সময় এই খবর পেয়েছি যে মেয়ে খুঁজে পাওয়া গেছে। কে খবর দিয়েছে? নিবাকপুর থানার অফিসাররা। ওই শুনে কি থানায় গেছিলেন? না, ওই সময় নিবাকপুর থানার অফিসাররা যারা ইনকোয়ারি করতে করে গেছে তারা বলেছে আমরা থানায় হ্যান্ডওভার করি, আপনাকে ফোন করব। আপনার পরিবারের কেউ গেছে সঙ্গে? হ্যাঁ, পরিবারের সঙ্গে গেছে। আমার ছেলে গেছে, আমার বড় ছেলে গেছে। ছেলে গেছে? হ্যাঁ। কোথায় পাওয়া গেছে কিছু জেনেছেন? এই এরকম কোনো একটা আব্বাব বলি, আমার যত সম্ভব বলেছিল বিহার থেকে পাওয়া গেছে। এটা প্রশাসনের কাছে কি রাখবেন কথা? হ্যাঁ? কি চাইছেন? প্রশাসন আমাদের ভালো কাজ করেছে। কি চাইছেন প্রশাসনের কাছে? প্রশাসনিক কাছে চাইছি আমার মেয়ে আমার কাছে যতক্ষণ না হ্যান্ডওভার করছে আমরা ঠিক থাকছি না। প্রশাসনের কাছে কি চাইছেন যে আপনার মেয়ে আসার পর যেন আপনার বাড়িতে ফিরে আসে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমরা চাচ্ছি। না চাইলে আমরা তো। আপনার নামটা? আমার নাম নকুল মণ্ডল। এমন একটা সমাজ দেখিয়ে দিন যেখানে কোনো ঘটনা বা দুর্ঘটনা ঘটে না। পৃথিবীতে যদি কোথাও থাকে আমি তাহলে তার কথা মেনে নেব। সব পৃথিবীর সব সমাজেই কিছু না কিছু ঘটনা ঘটে, এটা তার মধ্যে একটা। তার মধ্যে কিছু রাজনৈতিক দল এই বাজারেতে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে। অদ্ভুত ব্যাপার হচ্ছে যে প্রশাসন এতটাই তৎপর যে দুদিনের মধ্যে মেয়েটিকে উদ্ধার করেছে এবং তারা পুলিশের কাছে তারা সে বাচ্চাটি আছে। কী যেন নাম মণ্ডল, কী তৎপরতার সঙ্গে অন্য একটি রাজ্য থেকে তাকে উদ্ধার করে আনা, এটা পুলিশের তৎপরতারই লক্ষণ। বিজেপি রাজ্যেতে যখন উত্তরপ্রদেশে নিম্নবর্গের মেয়েকে রেপ করে আবার আগুন তাকে আবার পুড়িয়ে দেওয়া হয়, তখন কেউ খুঁজে পায় না এখানকার বিজেপির লোকেরা। দুদিন ধরে রাস্তা অবরোধ করছেন। ওদের রাস্তা অবরোধে কোনো প্রয়োজন ছিল না, ওরা গিয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করে কথা বলতে পারতো, সবই করতে পারতো। রাজনৈতিক ফায়দা তোলার জন্য এগুলো করা হয়েছে, কিন্তু পুলিশ বুঝিয়ে দিয়েছে তারা কতটা তৎপর এবং মেয়েকে এনে উদ্ধার করেছে। সে তার বাবা মা আমার সঙ্গে এক্ষুনি দেখা করে গেলেন এবং তারাও খুশি যে পুলিশ এত তাড়াতাড়ি তার মেয়েকে উদ্ধার করেছে।